যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব, দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মারতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। তো এসব করেন না, চাকরি করছেন চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল, 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা 2004 থেকে 9। কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্যাম্প কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাবতেন 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন। ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবর, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে। 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে। তা আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার নায়ক হুমায়ুন কবির ছিল। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি, আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল, মান্নান সাহেব অমনি ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারাদিন না খেয়ে, বেলা 11টায় অ্যারেস্ট হলাম, সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে। আমার প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মহারানী পাল, তারা রাত্রি 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসলো। তা আপনি সেই দলের নেতৃত্ব, আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাফ আছে। ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? এমনিতেই তো কাঠগড়ায় আছেন,
পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায়, সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইপোকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে। এই পুলিশ কার হয়ে কাজ করে? আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর। তিনি আমার দলের কমিটিতেও আছে। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়েছে। আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করেন, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথাই চলছেন, আপনারা একবার মনে করুন তো, বুদ্ধবাবু 235 নিয়ে 2006 থেকে 2011 ছিল। 2011 এসে 9 এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি, একা। 2004 থেকে 9 কংগ্রেসের 6 ছিল, লেফট ফ্রন্টের 35 ছিল। পাশা ঘুরে গেল, কেমন মানুষ ঘুরিয়ে দিল। 2009-এর পরেই 2011 মুখ থুবড়িয়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার। তাদের স্ট্যাম্প কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখর আছে, 30,000 পাতাখর আছে, তাদেরও ভাবতেন 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে চুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে। অনেক হয়েছে, অনেক বাহাদুরি দেখেছি আপনাদের। আমি এই সরকারের অনেক আধিকারিক, আমি এখনই ফাঁস করতাম, করছি না, কয়েকদিন দেখব। তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর, পাথর চোর, জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে। ফুটেজ রেখে দিয়েছি, অপেক্ষা করো বাবা। তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা? যান বীরভূম,
পাথরের খাদান থেকে একটা পাথরের ডাম্পার লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4,000 টাকা খরচা হয়। যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4,000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মৃণাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6,000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2,000-এ। এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমান